ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষকদের সমস্যা মেটানো উচিত, অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দাবি তুলে মোদী সরকারের ওপর চাপ বাড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এই অভিযোগে পদ্মবিভূষণ ফেরালেন অকালি প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কৃষি আইন নিয়ে সংসদে শীতকালীন অধিবেশন ডাকার দাবি অধীর চৌধুরী। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের জেরে গাজিয়াবাদ দিল্লি 24 নম্বর এবং উত্তরাখণ্ড দিল্লি 9 নম্বর জাতীয় সড়কে গাড়ির দীর্ঘ লাইন। কেন্দ্রের সঙ্গে চতুর্থ দফার বৈঠকও চলছে কৃষকদের। That is a discussion between the government and the farmers and Vigyan Bhavan. It's nothing to do with me. It is for them to resolve. I only came to see the Home Minister to reiterate our position and to also make a request to him and to our farmers, which I make to you, that we must resolve this issue soon, because this affects the economy of my state and also the security of the nation. কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনো অনড় কৃষকরা। এর মধ্যেই এবার কৃষক আন্দোলনে চীন ও পাক যোগ রয়েছে বলে দাবি করলেন বিজেপি শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী। এই চাপানুতরের মাঝেই আজ কেন্দ্রের সঙ্গে চতুর্থ দফা বৈঠকে বসবেন কৃষকরা। বেলা 12টায় বৈঠকে কৃষি আইন প্রত্যাহারের ফের দাবি জানাবে কৃষক সংগঠনগুলি। পাশাপাশি সকাল 10টা নাগাদ কৃষক বিক্ষোভ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এদিকে দিল্লি ঘেরাও করে গত সপ্তাহ থেকে কৃষক সংগঠনগুলির জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির জেরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ঢোকার একাধিক রাস্তা অবরুদ্ধ, বন্ধ করা হয়েছে দুটি সীমানা। এবার পিএফআই সংগঠনের বিরুদ্ধে রাজ্যে তল্লাশি ইডির। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি অভিযোগ পিএফআই এর বিরুদ্ধে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, আজকে সকাল থেকেই মুর্শিদাবাদের 3টি জায়গায় এবং কলকাতার 1টি জায়গায়, মোট 4টি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, তাদের বিরুদ্ধেই কিন্তু এই তল্লাশি অভিযান। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে অভিযোগ রয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, এমনকি দিল্লিতে যে রায়ট হয়েছিল এবং একাধিক, তুমি জানো, সিএ নিয়ে প্রোটেস্ট হয়েছিল, সেই সমস্ত প্রোটেস্ট এবং রায়টে কিন্তু এই সংগঠন ফান্ডিং করেছিল, টাকার মদত করেছিল। এবং এই অভিযোগ পাওয়ার পরই, যেটা ইডি সূত্রের খবর, এর আগে দিল্লিতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, পিএফআই এর একাধিক অফিসে তারা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গের সূত্র পাওয়া যায় এবং জানা যায় যে এখান থেকেও কিন্তু টাকা মানি লন্ডারিং করা হয়েছে, টাকা পাঠানো হয়েছিল। এই সূত্র পাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি ইডির 3টি দল, তারা মুর্শিদাবাদে রয়েছেন, একটি দল ফারাক্কা রয়েছে, একটি দল বেহারামপুরে রয়েছে এবং কলকাতায় একটি জায়গায় শিলচর এলাকায় তারা রয়েছেন। অর্থাৎ 4টি জায়গায় ইডির 30 জন অফিসাররা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। ইডির তরফে জানানো হচ্ছে যে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন যে দেশের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু টাকার মদত করেছিল এই সংগঠন এবং প্রায় 100 কোটি টাকা মানি লন্ডারিং করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু বিভিন্ন প্রোটেস্টের জন্য এবং হিংসার ঘটনার জন্য পাঠানো হয়েছে। এই সূত্র পাওয়ার পরেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, এই রাজ্যে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এদের কি কানেকশন রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ।